ওরা কি থাকবে না এই দেশের? এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল এটা। তো এই ভূখণ্ড হিন্দু ধরো না, বৌদ্ধ ধরো না, অনার্যদের। ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং বাংলার প্রাচীন ইতিহাস নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি মন্তব্য এবং তার প্রেক্ষিতে ডক্টর আব্বাসীর তীব্র প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিনভাবে, যে না এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তো ওটার দিকে তাকাই না। আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওরা কি থাকবে না এই দেশের? এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল এটা। 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান হিন্দু এবং বৌদ্ধ ধর্মের লোকদের পক্ষে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে বলেন, ওরা কি থাকবে না? এদেশে 14 পুরুষ আগে এটা এদেরই দেশ ছিল। 1204 খ্রিস্টাব্দের আগে এটা হিন্দু আর বৌদ্ধদেরই দেশ ছিল। আজকে এই মৌলবাদীরা তাদেরকে তাদের ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দিচ্ছে। তিনি আরও বলেন, 300 ফুট মূর্তি আপনার ভালো না লাগলে ওই দিকে তাকাবেন না, দরকার হলে আপনিও 25 তলা মসজিদ তৈরি করেন, কে বাধা দিচ্ছে আপনাকে? এমনই মন্তব্য করেন তিনি। ওনার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, ফজা পাগলা এগুলো কি বলে? সঠিক ইতিহাস না জেনেই এমন বক্তব্য ফজা পাগলার কাছ থেকে আশা করিনি। তিনি আরও মন্তব্য করেছেন, এই ফজা পাগলা তো ইতিহাস জানে না, ও চিনে পাতিহাস। ওরে যদি বলেন ইতিহাস জানেন, সে বলবে পাতিহাস খাইছি। হিন্দুরা কয় হাজার বছর আগে এসেছে এখানে। হিন্দুরা কি আর্য না অনার্য? সে কি জানে? আর্যদের আগে মূলত অনার্যরাই এদেশে আগে এসেছিল। হিন্দুও না, বৌদ্ধও না। হিন্দু কারা? মূলত সিন্ধু নদী পার হয়ে যারা এদেশে এসেছিল তারাই হিন্দু। তাদের আগে তো অনার্যরাই এদেশে ছিল। কালের আবর্তনে তারাই এই উপমহাদেশের মূল ভূখণ্ডের মালিক হয়। তারপর আবার হিন্দুদের নির্যাতন নিপীড়ন থেকে জাতিকে মুক্তি দিতেই মোহাম্মদ বিন কাসিম এদেশ বিজয় করেন এবং সেখানে কালেমার পতাকা উত্তোলন করেন। সুতরাং অনার্যদের হটিয়ে যদি হিন্দুরা মূল ভূখণ্ডের মালিক হতে পারে, তাহলে অত্যাচারী হিন্দুদের হটিয়ে কেন মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি এই মুসলমান জাতি এই ভূখণ্ডের মালিক হতে পারবে না? ফজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। ওই পাগলা বলছে, সংসদের পাগলাটা, বাংলাদেশ 14 পুরুষ আগে হিন্দু বৌদ্ধদেরই ছিল, আমরা এসেছি কয়দিন ধরে। এই পাগলা কিচ্ছু জানে না, না ইতিহাস পড়ছে, ও তো ইতিহাস বুঝে না, ও চিনে পাতিহাস। ইতিহাস পড়ে নাই, ইতিহাস চিনে। ওরে বলবেন ইতিহাস জানো, বলবে পাতিহাস খাইছি। হিন্দুরা কয় হাজার বছর আগে আসছে উপমহাদেশে। হিন্দুরা আর্য না অনার্য এটা জানে কিনা সে জিজ্ঞেস করে। আর্যদের আগে অনার্যরা ছিল না? তো এই ভূখণ্ড হিন্দু ধরো না, বৌদ্ধ ধরো না, অনার্যদের। হিন্দু কারা? সিন্ধু নদী পার হয়ে যারা এপারে আসছে এরা হিন্দু। তো হিন্দুরা সিন্ধু নদী পার হয়ে আসার আগে এখানে কি আদিবাসী ছিল না? ছিল কিনা? তাহলে এটা তো হিন্দুদেরও না, বৌদ্ধদেরও না। যদি অনার্যদের থেকে আর্য হিন্দুরা ভূখণ্ডের মালিকানা পায়, পরবর্তীতে তো হিন্দুদের অত্যাচার নিপীড়ন থেকে উপমহাদেশকে মুক্ত করতে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ ইসলামের ঝান্ডা নিয়ে বর্তমান দেবুল বন্দর, যার নাম করাচি, সেখান থেকে সোমনাথ হয়ে ভারতে প্রবেশ করছেন। হিন্দুদের অত্যাচার থেকে দলিত হিন্দুদের রক্ষা করছে, মানবতাকে সমুন্নত করেছেন। তিনি আরো বলেন, ফজা পাগলা হলো হিন্দুদের দালাল। এই লোকটা হলো নামদারি মুসলমান। মূলত মুসলমানদের লেবাসে সে হিন্দুস্তানের পারপাস সার্ভ করছে।